कैसे का है वो है या नहीं हमारे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ আফরিন। আর আজকে আমি এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে। তো আগে বেশি কথা না বলে মেকআপ ভিডিওটার দিকে যাওয়া যাক এবং তারপরে বাকি কথা বলছি। তো আগে আমি চুলগুলোকে তুলে নেবো, একটু ক্লিপ দিয়ে একটা হাফ বান করে নেবো। এতটাই গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে এই গরমে মেকআপ করাটাই একটা চ্যালেঞ্জিং টাস্ক আমার জন্য। কিন্তু করতে হবে, কি করব। আসলে ডান্স ভিডিও শ্যুট করবো বলে সেদিন মেকআপটা করছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কীভাবে করছি। একদম সিম্পলভাবেই একটা করব, তাও যেটুকু হয় সেটুকু শেয়ার করছি। তো আমি না টোনার ময়শ্চারাইজার আগে থেকেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যার জন্য আমি প্রাইমার থেকেই স্টার্ট করছি। তো একটুখানি রাব করে ওয়ার্ম করে নেব এবং তারপরে অল ওভার ফেসেই আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করব, কিন্তু টি জোনটাকে একটু বেশি ফোকাস করব। আর হ্যাঁ, আপনাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেলাম, যেটা হচ্ছে আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ বলার আছে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। আর প্লিজ প্লিজ এভাবেই আমার পাশে থেকো সবাই এবং আমাকে এভাবেই সাপোর্ট করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি লাগিয়ে নিয়েছি প্রাইমারটা। এরপরে আমি না ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আমি ডিরেক্ট কনসিলারে যাব, যেখানে আমার শেড হচ্ছে 03। আর এটা একটা সুইস বিউটির কনসিলার, যেটা আমার খুবই ভালো লাগে। আর আমি এটাকে একটা ড্যাম স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নেব। আমি না ঠিক ফোনে দেখে দেখে, মানে ফোনের ক্যামেরাতে দেখে দেখে মেকআপটা আমার দ্বারা ঠিক হয় না। আমার একটা মিরর লাগে মানে দেখার জন্য, আমি ঠিক বুঝতে পারি না। তাই আমি একটা আইশ্যাডো প্যালেটের মিরর নিয়ে নিয়েছি এবং আমি কনসিলারটাকেই অ্যাজ আ ফাউন্ডেশন বেস হিসেবেই আমি কিন্তু অ্যাপ্লাই করব। মানে একদম আন্ডার আইজে লাগিয়ে নিয়েছি, নোজে লাগিয়ে নিয়েছি, ফোরহেডে লাগিয়ে নিয়েছি, মানে যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে সেগুলোতেও আমি লাগিয়ে নেবো। একটু একদিকে পিম্পল হয়ে আছে আমার, সেগুলোতেও একটু লাগিয়ে নেবো ভালো করে। আরেকটা, হ্যাঁ, পিছনে না আমার মা কথা বলছে ফোনে আমার মাসির সাথে, আর আমি শিওর পুরো আওয়াজটুকু এখানে আসছে। তো তার জন্য একটু সরি, হ্যাঁ, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। মাঝখানে আমি একটু হাসলাম, আমার আসলে নিজের মুখটা দেখে ক্যামেরায় নিজেরই হাসি লাগছিল এরকম ভাবে দেখে। তারপরে আমি স্পঞ্জের হেল্প দিয়ে পুরোটাকে ভালো করে ব্লেন্ড 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 করে নেবো। একটু ওপরে তাকিয়ে ডান দিক বা দিক সব দিকে তাকিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবো পুরো ফেসটাকে। ব্যাস, একদম তাড়াতাড়ি করে পুরো ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর নেক্সট কি অ্যাপ্লাই করব ভাবছিলাম, ভাবতে ভাবতে মনে পড়লো, হ্যাঁ, আমাকে তো ব্লাশ অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটা ব্রাশ নিয়ে নিলাম আর আমি ব্লাশ অ্যাপ্লাই করবো এখানে মেবিলিনের একটা লিপস্টিক দিয়ে। তো শেডটা না আমার মনে নেই, অনেক পুরনো ওই লিপস্টিকটা, যেমন শেডটা আমার অ্যাজ আ লিপ শেড হিসেবে পছন্দ হয় না, বাট ব্লাশের জন্য আমার খুব ভালো লাগে। তো এখানে আমি হার্ট বানানোর চেষ্টা করলাম এবং দুটো খুব কিউট কিউট হার্ট বানিয়ে নিয়েছি। এটা আমি নাকের ওপরেও একটা হার্ট বানাতে চাইছিলাম, কিন্তু সেই হার্টটাতে কি একটা হয়ে গেল, সেটাই একটু বোঝার বিষয়। তো যাই হোক, আমি চিনেও একটু দুটো হার্ট বানানোর চেষ্টা করলাম, সেটাও হলো না। কই না, কালের দুটো হার্ট নিয়ে খুশি থাকি এবং ভালো করে ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দিই। আমি একদম চিক্সের মাঝখান থেকে নিয়ে এটা ফার্স্টে না একটু ওপরের দিকে ফোরহেডের দিকে নিয়ে এটা সি কাইন্ড অফ প্যাটার্নের মতো এটাকে ব্লেন্ড করব। আমি এইভাবে ব্লাশ লাগাতে জানি না, খুব পছন্দ করি ব্লাশটা, আমার একটা ফেভারিট মেকআপ প্রোডাক্টের মধ্যেই বলতে পারেন। এবার নোজের মধ্যেও ভালো করে লাগিয়ে নেব আর ওই দিকের চিক্সটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবো সেম প্রসেসে। এই যে মিডিল লেন থেকে শুরু করব এবং একটা সি প্যাটার্নের মতো ফোরহেডের দিকে নিয়ে গিয়ে ব্লেন্ড করে দেবো। এরপর আমি নোজের সাথে এক্সেস যে প্রোডাক্টটা ব্রাশের মধ্যে আছে না, সেটাকে কানেক্ট করে দেবো। তাতে আমার মনে হয় খুবই ন্যাচারাল একটা ফিনিশ আছে। আচ্ছা, এই মুহূর্তে এখন তোমাদের দেখে মনে হতেই পারে যে আমি অতিরিক্ত ব্লাশ লাগিয়ে একদম লাল টমাটার হয়ে গেছি, কিন্তু একটু পরে যখন এটা অক্সিডাইজ হয়ে যাবে এবং আমি যখন কম্প্যাক্ট লাগিয়ে নেবো তখন একদম ঠিক হয়ে যাবে। আমি একটু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিলাম, যাতে একটু ন্যাচারাল ন্যাচারাল লাগে। কই না, এবার আমি যখন কম্প্যাক্ট লাগাবো তখন একদম মনে হবে যে হ্যাঁ, একদম একদম ভেতর থেকে আমার চিক্সগুলো পিঙ্ক পিঙ্ক। ও, যেটা একদমই না। ঠিক আছে, আমি এখানে মেবেলিনের কম্প্যাক্ট পাউডার নিয়ে নিচ্ছি এবং একটা ব্রাশ দিয়েই আমি কম্প্যাক্ট পাউডারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি ব্লাশের ওপরেও অ্যাপ্লাই করব কিছুটা, যাতে ও কালারটা একটুখানি লাইট হয়ে যায়।
আইসের ওপরেও একটুখানি আমি পাউডারটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে আইশ্যাডোটা যখন অ্যাপ্লাই করব তখন ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। কিন্তু তেমন একটা আই মেকআপও কিছু করব না, একদম যেটা আমি ভেবে রেখেছি যে একদম 2 কালার্স দিয়েই আমি আই মেকআপটাকে ডান করে দেবো, কারণ এতটা গরম তো, গরমের মধ্যে আর তারপরে আমি ভিডিও করতে যাবো ছাদে, মানে দেখা গেল ডান্স কি করবো, মেকআপই গলে গলে পড়ছে, তাতে একটা অস্বস্তি হবে। জাস্ট করতে হবে একটা, সেরকম হিসেবেই আমি করছি। যে আই মেকআপ করার আগে আমি আইব্রোসটাকে আগে ফিল করে নেবো। তো আমি মার্সের ব্যাক টু বেসিক একটা প্যালেট নিয়েছি এবং একটা একদম থিন অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি। আর একদম ডার্ক ব্রাউন যে শেডটা দেখতে পাচ্ছেন ওই শেডটাকেই আমি আমার ব্রাউজে ফিল করব। এমনি ন্যাচারালি আমার ব্রাউজ ঠিকঠাকই আছে, তো আমি বেশি শেপ টেপ দেবো না এটাকে, জাস্ট ন্যাচারাল যেই শেপটা আছে ওই শেপটাকেই আমি রাখবো, শুধু ফিল করে নেবো একটু। তা একদম স্টার্ট থেকে শুরু করব না, একটুখানি ছেড়ে দিয়ে স্টার্ট করব এবং আস্তে আস্তে ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে আমি ওটাকে এন্ডের দিকে নিয়ে গিয়ে এটাকে ফিল করব। আর শেষটাকে একটুখানি শার্প একটা শেপ দেওয়ার চেষ্টা করব। ব্যাস, এবার ভিতরে যেটুকু পার্ট বাকি আছে সেটাকেও আমি ভালো করে ফিল করে নেবো। এরপরে আমার ব্রাশে এক্সেস যে প্রোডাক্টটা লেগে থাকবে না, সেইটা আমি একদম আমার আইব্রোজের যে স্টার্টিং পার্টটা সেইটাতে অ্যাপ্লাই করব। আর প্রথমে যদি এখান থেকে শুরু করি, অনেকটা প্রোডাক্ট সামলে গেলে খুবই মানে ড্রামাটিক লাগে, একদম ন্যাচারাল লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আইব্রোসটা ফিল করার পর দুটো ডিফারেন্সটা কতটা বোঝা যাচ্ছে, কতটা একটা চেঞ্জ আনি আইব্রোসটা। তো আমি আরেকটা আইসও সেম ভাবেই একটু ফিল করে নেবো, যেরকম ভাবে করেছি। ব্যাস হয়ে গেছে। এবার আমি একটা স্পুলি নিয়ে ভালো করে আইব্রোসগুলোকে ব্রাশ করে নেবো, যাতে এক্সেস যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলোও তাহলে রিমুভ হয়ে যাবে আর একদম ন্যাচারাল মতো লাগবে। দ্যাটস ইট, হয়ে গেছে। এবার আমি আসি আই মেকআপে। তো ফার্স্ট আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিলাম। ব্লাশ, আমার ডিকশন ঠিক করতে হবে, একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিলাম। এবার তারপরে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে একদম ক্রিজে অ্যাপ্লাই করে নিলাম ভালো করে। একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি আমি, এতটাও ফাস্ট ফাস্ট আসলে করিনি, অনেকটা স্লোই হয়েছে ব্যাপারটা। যাই হোক, আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালো করে একদম শেডটাকে ব্লেন্ড করে নেবো। আর একেবারেই হুট করে অনেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন না কখনোই, একদম অল্প অল্প প্রোডাক্ট নিয়ে স্টার্ট করবেন, তাতে বোঝাও যাবে যে কতটা প্রোডাক্ট আরও লাগবে। আর তাতে ব্লেন্ড করাটাও আমার মনে হয় খুব ইজি হয় একবারে অনেকটা প্রোডাক্ট নিলে। এবার আমি ওই আইসেও একদম সেম কাজটাই আগে করে নেবো। আমি না একটা আইস কমপ্লিট করে আবার আরেকটা আইস করবো এরকম খুব কমই করি আমি। চেষ্টা করি যেইটা এই আইসে করছি সঙ্গে সঙ্গে ওইটা অপর আইসেও করে নেওয়ার, আমার মনে হয় তাতে মানে একটু একই একই সিমিলার মতো হয়। তো হয়ে গেছে অ্যাপ্লাই করা দুটো আইসেই। এবার আমি একটা অন্য আইশ্যাডো প্যালেট নিয়ে নেবো, যার মধ্যে প্রচুর আইশ্যাডো শেড আছে, আর ওগুলো দেখে আমি কনফিউজ হচ্ছি আমি কী লাগাবো। দিয়ে আমি ব্যাপারে ভাবলাম যে এই পিঙ্কিশ শিমার শেড যেটা আছে এটাতেই লাগানো যাক, খুব সফট একটা আই লুক তাহলে করা যাবে, আর যেটা আমার আউটফিটের সাথে একটু ম্যাচ হয়ে যাবে। তা আমি ওই পিঙ্ক শিমার শেডটা লাগিয়ে নিলাম। আর সত্যি এটা প্রাইস অনুযায়ী খুবই পিগমেন্টেড ছিল এই আইশ্যাডো প্যালেটটার শেডটা, এবং সেটাকে আমি ফিঙ্গার থেকেই লাগালাম। আমার শিমার শেডগুলো আইল্যান্ডে ফিঙ্গার দিয়ে লাগাতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় তাতে একদম প্রপার পিগমেন্টেশনটা পাওয়া যায়। তো এই আইসেও আমি সেম শেডটা অ্যাপ্লাই করে নেবো, ফিঙ্গার দিয়েই অ্যাপ্লাই করে নেবো। দ্যাটস ইট, হয়ে গেল। এরপর আমি না একটা ফ্ল্যাট ব্রাশ নেব এবং সেই ব্রাশে ওই সেম শেডটা নেব যেটা আমি আইলিডে অ্যাপ্লাই করছি, নিয়ে সেটাকে আমি একটু লোয়ার লাইন যেটা আছে আইসের সেখানে জাস্ট ইনার কর্নার্সের দিকে লাগাবো, ওপরে না। এবং ওইটা থেকে ওপরটাকেও একটুখানি ব্লেন্ড করে নেবো যাতে হার্শ কোনো লাইন না থাকে। আর ইনার কর্নার্সেরও নিচে জাস্ট ইনার কর্নার্সের দিকটায় লাগাবো, পুরোটাতে না। আর বাকি যেই পার্টটা আছে ওটাতে আমি একদম ক্রিজে যেই ব্রাউন কালারের শেডটা দিয়েছিলাম ওই শেডটাকে দিয়ে একদম আউটার কর্নার সাথে টাচ করে দেবো, তাতে মনে হবে যে একটাই মানে আইশ্যাডো পুরোটাই আমার আইসটাকে কভার করে যেভাবে হয়, মানে একটু ন্যাচারাল ন্যাচারাল না, একটু দেখতে ভালো লাগবে।
দুটো চোখেই আমি সেম সেম করে নিলাম, ব্যাস হয়ে গেছে। এরপর আমি একটু মাস্কারা লাগিয়ে নেবো। আমি লাইনার বা কাজল, ব্ল্যাক কাজল কিছু অতটা লাগানোটা ঠিক লাগছিল না তখন, তো আমি মাস্কারা লাগিয়ে নেবো ভালো করে। আমার লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে আমি মাস্কারাটা লাগাবো, এবং মাস্কারাটা লাগার পর যা ডিফারেন্স দেখা যাচ্ছে, মানে একদম আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে দুটো চোখের মধ্যে, একদম ইনস্ট্যান্ট যেন চোখগুলো বেশি সুন্দর লাগছে। তো আমি ওই চোখেও তাড়াতাড়ি লাগিয়ে নেবো, নয়তো আরেকটা চোখ একটু কিরম কিরম লাগছে। যাই হোক, দুটো চোখে ভালো করে আমি মাস্কারাটা লাগিয়ে নেবো। ব্যাস, অলমোস্ট ডান। এবার লিপস্টিক লাগাতে হবে, তো তার আগে আমি একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছি। কারণ আমি রিসেন্ট জুডিও গেছিলাম আর ওখান থেকে পারচেস করেছি। 49 বা 39 এরকম কিছু প্রাইস ছিল, এবং খুবই ভালো, মানে আমার খুবই ভালো লেগেছে, বেশ ভালো ময়শ্চারাইজ করে লিপসটাকে। আর তারপরে এখানে আমি একটা নিউড ব্রাউন কালারের একটা শেড নিয়ে অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপস্টিক। আর এটা মাইগ্ল্যামের একটা লিপস্টিক ছিল, আর যেটাকে আমি একটুখানি নষ্ট করলাম, বাট ঠিক আছে, আমি ওই দিকটাকেও সেম করে অ্যাডজাস্ট করে নেবো। দ্যাটস ইট, লিপস্টিক লাগানো আমার কমপ্লিট। মেকআপটা প্রায় হয়ে গেছে, কিন্তু একটু কিছু ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, হাইলাইটারটা ভুলে গেছিলাম। হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিই ভালো করে দিনের বেলা। খুব বেশি হাইলাইটার অ্যাপ্লাই করব না, এমনি রোদের মধ্যে খুব চমকাচ্ছে, তাও একটুখানি বেশি বেশি চমকানোর জন্য হাইলাইটারটাকে অ্যাপ্লাই করব। একদম দুটো চিক্সের ওপরে লাগিয়ে নেবো, তারপরে একটু নোজে, একটু ফোরহেড আর চিনেও লাগিয়ে নেবো। কিন্তু ফোরহেডে লাগাতে গিয়ে আমি দেখলাম যে আমি একটু বেশিই লাগিয়ে ফেলেছি, তার জন্য আমাকে একটু ব্লেন্ডার দিয়ে ঠিক করতে হয়েছে, ব্যাক ক্যামেরা যেটা আমি করেছি। তারপর না আমার মনে হচ্ছিল যে কাজল লাগাচ্ছি না, কিন্তু তাও চোখটা একটু কিছু মিসিং মিসিং। তা আমি না ভাবলাম হোয়াইট কাজল লাগাই। তো হোয়াইট কাজল লাগানোর আগে আমি না ওই একটা ইয়ারবাডস নিয়ে এক্সেস যে প্রোডাক্টগুলো একদম আমার লোয়ার ল্যাশ লাইনে লেগেছে, সেইগুলোকে আমি রিমুভ করে নিচ্ছিলাম। তাতে না হোয়াইট কাজলের পিগমেন্টেশনটা অনেক ভালোভাবে হয়। তারপরে আমি একটা হোয়াইট কাজল পেন্সিল নিয়ে নিলাম, এবং তারপরে আমি ওয়াটার লাইনের মধ্যে লাগিয়ে নিলাম। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা মানে আসছে। আর ওই প্রোডাক্টগুলো অনেক কিছুই লেগে থাকে, ওইগুলোর উপরে লাগালে কালারটা মার্চ হয়ে যায় দুটো হোয়াইটের সাথে, যে কালারগুলো লেগে থাকে তখন এতটাও বেশি পিগমেন্টেড আসে না। সো ইয়া, ডান, প্রায় হয়েই গেছে, মেকআপ লুক কমপ্লিট। একটু হাইলাইটার নিয়ে আমি আইব্রোজের নিচেও অ্যাপ্লাই করে নেব, আর ওই ইয়ারবাডসের হেল্পেই আমি না ইনার কর্নার্সেও একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেছে মেকআপ কমপ্লিট। কিন্তু এই ড্রেসে হেয়ার স্টাইলে ততটা ভালো লাগছে না, তাই জন্য কী করি, আগে আমি এই ড্রেসটাকে চেঞ্জ করে দিই এবং তারপরে পুরো লুকটা শেয়ার করছি। টাটা! পুরো লুকটা কমপ্লিট করে চলে এসেছি আমি, আর হেয়ার স্টাইলের নামে খালি একটা বান করেছি, যেটাই গরমে সবচেয়ে পারফেক্ট। আর আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের লুকটা কেমন লাগলো, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।